10,000 মানুষ যদি জোরে আমিন বলে সেটা অনেক জোরে শোনা যাবে। 1 লক্ষ মানুষ আস্তে আমিন বললে মানুষ বুঝবে না যে আস্তে আমিনের পরিমাণ কতটুকু, বুঝবে নাকি আস্তে আমিন ওলারা বলবে তাইন্দা জোরে কইলে আমরা আস্তে কইলাম আমিন, এভাবে বলবে? বলেন না কেন? কোনো কথা সহি হলেই সেটার প্রয়োগও সহি জানে মানুষ। কথা সহি, কিন্তু সেটার প্রয়োগটাও কি হতে হবে? সহি হতে হবে। রসুলের বাণী সহি, রসুলের হাদিস সহি, কিন্তু সেই হাদিসের প্রয়োগটাও সহি হতে হবে, সঠিক হতে হবে। ঠিক কি ঠিক না? না হলে গড়বড় লাগবে, গন্ডগোল লাগবে, প্যাঁচ লাগবে, মারামারি লাগবে। মসজিদ যেটা ঐক্যের জায়গা, সেই জায়গাতে ফাটল তৈরি হবে। একটু বুঝাবো? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত হলো, যখন ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন পেছনে মুক্তাদিরা বলবে আমিন। ঠিক কিনা? এই আমিন আস্তে বলবে না জোরে বলবে? মুসলিম শরীফের হাদিসে, সহি হাদিসে আসে আস্তে বলবে, অন্য হাদিসের মধ্যে আসে জোরে বলবে। রসুল 2 রকমই করেছেন। তাহলে জোরে আমিন বলাও সহি হাদিসে আছে, আস্তে আমিন বলাও বলেন সহি হাদিসে আছে। সালাফের তরিকা হলো, নিয়ম হলো এই, কোনো বিষয়ে যদি নবীজির একাধিক পদ্ধতি বর্ণিত হয়, নবীজির থেকে যদি কোনো বিষয়ে একাধিক পন্থা কি হয়ে আসে, বর্ণিত হয়ে আসে, সেক্ষেত্রে যে এলাকায় যে বিষয়টি আগে প্রতিষ্ঠিত হয়ে গেছে, নবীজির যে আমলটি আগে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানে অন্য বিপরীত আমলটি চেষ্টা না করা, তাহলে ফিতনা হবে, গন্ডগোল হবে। এটা সালাফের তরিকা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন তার জগৎ বিখ্যাত গ্রন্থ লিখলেন আল মুয়াত্তা, সহিহ বুখারী লিখার আগ পর্যন্ত গোটা পৃথিবীতে আলেম ওলামা মুহাক্কিকিনরা সকলে এই কথাই বলতো, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর কিতাব কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থের নাম হলো মুয়াত্তা। এটি যখন তিনি লিখলেন, তখন বাদশাহ বললেন যে আমি এই কিতাবটির সমস্ত প্রভিন্সে পাঠিয়ে দেব এবং বলে দেব এখানে যা যা লেখা আছে সেভাবেই ইসলাম চলবে, এর বাইরে কোনো কিছু চলবে না, সব বিলুপ্ত হবে। আমরা হলে বলতাম আমাদের এই আমির সাহেবের মতো এই রকম বড়, মানে এই নেতার মতো বড় নেতা পৃথিবীতে আর নাই, ওনার গলায় মালা দাও, কারণ আমার কিতাব সারা পৃথিবীতে ব্যাপক করে দিচ্ছে। ঠিক কি ঠিক না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সালাফে সালেহিনের মধ্যে অন্যতম ছিলেন। উনি বললেন, বাদশাহ আপনি এই কাজ করবেন না, আমিরুল মুমিনিন এই কাজ আপনি করবেন না, কারণ এই কিতাবে যা কিছু আছে তা সহি, তা সঠিক, কিন্তু সব সহি আর সব সঠিক এই কিতাবের মধ্যে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার কাছ থেকে আমল দেখেছেন, সেই আমল দেখে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন, যে যেই দেশে গেছেন সেখানে গিয়ে রসুলের সেই আমলকে জিন্দা করেছেন। ওই জায়গাতে যদি রসুলের আরেকটি আমল, বিপরীত আমলটিকে আপনি এখন ইমপ্লিমেন্ট করতে যান, তাহলে ফিতনা হবে, উম্মতের ভিতরে ঝগড়া হবে, মারামারি হবে। এটা কোনো সময় ইসলাম কামনা করে না। ওটাও ঠিক, এটাও ঠিক। বোঝাতে পারি নাই? এখন জোরে আমিন বলা সহি হাদিসে আছে, আস্তে আমিন বলাও, আরো আস্তে বলুন। এখন নবীজির আস্তে আমিন বলার হাদিসের উপরে আমল প্রতিষ্ঠিত হয়ে গেল। ইরান, তুর্কি, তারপরে আপনার বুলগেরিয়া, ওদিক থেকে আপনার পুরা রাশান ব্লক পুরাটুকু, রাশান ব্লক পুরাটুকু, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই সব অঞ্চলের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে আমিন বলার হাদিসের উপরে আমল শুরু হয়ে গেছে। ওই এলাকার ভিতরে যদি কেউ এসে জোরে আমিন বলার হাদিসকে অ্যাপ্লাই করতে চায়, তাহলে মসজিদের ভিতরে ফিতনা হবে, গন্ডগোল হবে, ভুল বুঝাবুঝি হবে, মারামারি হওয়ার আশঙ্কা আছে। ঠিক কি ঠিক না?
আবার রসুলের জোরে আমিন বলার হাদিস, এটাও প্রতিষ্ঠিত হয়ে গেছে কোথায়? মিশরে, আপনার এদিকে কি বলে মরক্কোতে, মারাকেশে, স্পেনে, এই সমস্ত অঞ্চলে রসুলের জোরে আমিন বলার হাদিসের উপরে কি চলছে? আমল চলছে। তাহলে ওখানে যারা আমল করছেন তারাও সহিহ হাদিসের উপর আমল করছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই বিশাল এরিয়ার মধ্যে যারা আস্তে আমিনের হাদিসের উপর আমল করছেন তারাও রসুলের সহিহ হাদিসের উপর আমল করছেন। ঠিক কি ঠিক না? মক্কা মুকাররমাতে, মদিনা মুনাওয়ারাতে, হারামাইন শরীফাইনের ভেতরে যেহেতু সব দেশের মানুষ আসে এবং ওখানে কেউ আস্তে আমিন বলে, কেউ জোরে আমিন বলে, উভয় আমল ওই এক জায়গার ভিতরে চলছে। ঠিক কি ঠিক না? কারণ ওখানে সকলকে আসতেই হয়। তাহলে হারামাইন শরীফাইনে দুইটার উপরেই কি হয়? আমল হয়। কেন? দুই দিকের লোকজনই এখানে আসে। এখন বাংলাদেশের ভিতরে যদি মসজিদের মধ্যে কেউ জোরে আমিনের সহিহ হাদিসকে অ্যাপ্লাই করতে যায়, প্রয়োগ করতে যায়, সেটা সঠিক প্রয়োগ হবে না, অপপ্রয়োগ হবে, ফিতনা হবে, ভুল বোঝাবুঝি হবে, রসুলের হাদিসকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ঠিক কি ঠিক না? যদি এমন হতো আমিনের ক্ষেত্রে শুধু জোরে আমিনটাই রসুল থেকে বর্ণিত আছে, আস্তে আমিনের বর্ণনা নাই, তাহলে বলতাম জোরে আমিন এখানে কেউ ফিতনা করুক আর না করুক বলতেই হবে। ঠিক কি ঠিক না? যেহেতু আস্তে আমিন বলা এটাও রসুলের সহিহ হাদিসে আছে, বলেন না কেন? অতএব দেশের মানুষ আস্তে আমিনের উপর আমল করছে। বলেন দেখি আমল করার কারণে রসুলের সুন্নাহর উপরে আমল হয়েছে কিনা? হয় নাই? হচ্ছে। এখন খুব অতি উৎসাহী হয়ে কিছু মাওলানা সাহেব শিখিয়ে দিলেন আমাদের সাধারণ ভাইদেরকে, জোরে আমিন বললে 100 শহীদের সওয়াব পাবেন। বুঝছেন নি কারবার? এখন এসে জোরে আমিন তো বলছে, আমিন বলতে গিয়ে কি হয়েছে? আরে ভাই, আমিন জোরে বলা আস্তে বলা দুইটাই সুন্নত। সুন্নত একটা জিন্দা করতে গিয়ে কি অবস্থা হয়েছে? ফরজ খেয়ে দিছে। হুজুর ফরজ কিভাবে খাইল? নামাজের মধ্যে মনোসংযোগ আল্লাহর দিকে ধরে রাখা ফরজ না? বলেন না কেন? ইচ্ছাকৃতভাবে নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে দোকানে চলে যাওয়া, ইচ্ছাকৃতভাবে বাড়ি ঘরে চলে যাওয়া জায়েজ না? না জায়েজ? না জায়েজ। বরং ভুলে যদি দোকানে চলে যায়, মনে পড়ার সাথে সাথে আবার মনটাকে টেনে এনে নামাজে ঢুকাতে হয়। ঠিক কি ঠিক না? একটা উদাহরণ দিই। এক ভদ্রলোক মিসওয়াকের ফজিলত শুনেছে। মিসওয়াক করলে কি ফজিলত? আসসিওয়াকু মিতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রব। মিসওয়াক মুখের পবিত্রতা, সুগন্ধির কারণ হয়, দুর্গন্ধ মুক্তির কারণ হয় এবং আল্লাহর সন্তুষ্টির কারণ হয়। মিসওয়াকের বহুবিধ ফজিলতের ভিতরে একটা ফজিলত হলো এই যে মিসওয়াক যারা ধারাবাহিকভাবে করতে থাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাদেরকে কালিমা নসিব করেন। এখন মিসওয়াক কতটুকু লম্বা হবে, কতটুকু মোটা হবে, এটাও হাদিসে আছে না নাই? আছে। সর্বোচ্চ কতটুকু লম্বা বলেন? আধা হাত, 1 বিগত। ব্যবহার করতে করতে কাটতে কাটতে ছোট হয়ে গেল, বেশি ছোট হয়ে গেলে আবার 1 বিগত আরেকটা নাও। ঠিক কি ঠিক না? এখন আধা হাত আর 1 বিগত মিসওয়াকের ফজিলত কালিমা নসিব হয়ে যাবে। শোনার পরে তার মনে হলো তো তাহলে তো একটা মেসওয়াক নিলে ফজিলত আরো বাড়বে। এখন করছে কি, মেসওয়াক একটা নিচে 1 হাত লম্বা। কত হাত লম্বা? 1 হাত লম্বা নিয়ে মেসওয়াক করে আর নিয়ত করে ফজিলত আরো বাড়বে, আল্লাহ বেশি খুশি হবে। এখন পকেটের ভিতরে মেসওয়াক নিয়ে নামাজে গেছে মসজিদে, সবাই সুন্নত পড়তেছে মসজিদে। এখন উনিও সুন্নত পড়তেছেন, উনি সেজদায় গিয়েছেন। ওনার যে মেসওয়াকটা আছে ওটা কি পকেটে জায়গা নিছে না বেরিয়ে দিছে? সাইড দিয়ে এরকম বেরোয় আছে। উনি সেজদা করে যখন দাঁড়ানো শুরু করছেন, পাশের ভদ্রলোক তো দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এখন তার মেসওয়াক গিয়ে পাশের ভদ্রলোকের লুঙ্গির তলায় ঠেকছে। যখন উনি খাড়াইছেন তখন শুধু উনি খাড়াইছেন না, পাশের ভাইয়ের মুসল্লির লুঙ্গিও খাড়া করাই দিছে। ঠিক কি ঠিক না? সুন্নতের অপব্যবহার করতে গিয়ে সঠিক ব্যবহার না করে অপব্যবহার করার কারণে আরেকজনের ফরজ খেয়ে দিছে। বলেন না কেন? ঠিক তেমনি ভাবে যারা আস্তে আমিনের উপরে আমল করছে, পুরা মসজিদের মুসল্লিরা, সেখানে গিয়ে যখন জোরে একজন আমিন বলল, আমিন, এখন বলার কারণে কি হলো?
সমস্ত মুসল্লিয়ান ইকরামের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেল, ঠিক কিনা? মনোযোগটা আল্লাহর দিক থেকে, নামাজের ভেতর থেকে ওই ব্যক্তির দিকে ফিরে গেল। সুন্নত তো একটা আদায় করতে গেল, সমস্ত মানুষের ফরজ খেয়ে দেওয়ার ঘটনা ঘটিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এজন্য হাদিসও সহি হতে হবে, হাদিসের প্রয়োগও কি হতে হবে? সহি হতে হবে। সহি হাদিসের প্রয়োগ কিভাবে সহি হবে এটা বুঝতে হলে বিজ্ঞ হক্কানি আলেম ওলামা এবং ফকিহ, বড় বড় ফকিহদের শরণাপন্ন হয়ে তারপরে আমল করতে হবে। একা একা আমল করতে গেলে বাংলা বুখারি, ইংলিশ মুসলিম আর ইন্টারনেট ঘেটে সৌদি আরব দেখে এসে আমল করতে গেলে আপনি মানুষের ইমান খেয়ে দিবেন, খবর নাই, মসজিদে পিটাপিটি লাগাবেন। আমার কথা মনে হয় বুঝাতে পারি নাই। আমি কি বললাম? জোরে আমিন বলা না জায়েজ, কিন্তু জোরে আমিনের কোথায় প্রয়োগ করতে হবে? যেখানে সবাই আস্তে আমিনের সহি হাদিসের উপর আমল করে সেখানে এটা অপপ্রয়োগ। এজন্য কথা সহি হলেই প্রয়োগটাও যে সহি হবে এটা কিন্তু ঠিক নয়। কথাও সহি হতে হবে, প্রয়োগটাও কি হতে হবে? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে, মনে করেন আপনার আব্বা যান, আপনার আম্মার কি হন? স্বামী, হাজব্যান্ড, তাই না? সন্দেহ আছে মনে? আপনার আব্বা যে আপনার আম্মার হাজব্যান্ড, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এটা কি গলত কথা না সহি কথা? কত সহি কথা। এটা যদি সহি না হয় তাহলে আপনার জন্মই ঠিক নাই, কন না কেন? এইটা সহি না হইলে আপনার জন্মই বাতিল হয়ে যাবে। বুঝাইতে পারি নাই? এটা সহি কথা না? এখন মনে করেন আপনি বিরাট দাওয়াতের আয়োজন করেছেন, আল্লামা সোহাইব সাহেব আসবেন ইংল্যান্ড থেকে, তারপরে এই মাদ্রাসার মোহতাইম সাহেব থাকবেন, দিরায়ের গণ্যমান্য ব্যক্তিত্বরা থাকবেন, সিলেটের বড় বড় বিজ্ঞজনেরা থাকবেন। এজন্যে বিরাট আয়োজন করেছেন আপনি, একটা শাহী দস্তরখানের ব্যবস্থা করেছেন, তোআম ফাখির, এবং সেখানে সব রকমের খাবার টাবার দেয়া আছে। আপনার আব্বাকে আপনি বিশেষ সম্মান দেওয়ার জন্য তার জন্য আলাদা একটা সিংহাসনের ব্যবস্থা করেছেন, বিশেষ সোফায় আব্বা বসবেন, বাকিটা সবাই চেয়ারে বসবে, উনি সোফায় বসবেন। বসানোর পরে এখন আপনি আপনার আব্বাকে ডেকে আনছেন এই কথা বলে, মেহমানরা সবাই বসেছে, অতিথিরা। আপনি কি ডাকছেন? আম্মার সম্মানিত হাজবেন্ড, আসুন একটু খাওয়া শুরু করুন। আম্মার সম্মানিত স্বামী, মহাত্তন স্বামী, আপনি দয়া করে এসে খাবারটা একটু স্টার্ট করুন, আপনার জন্য সবাই অপেক্ষমান। আব্বা খুশি হবে তো? কয় না কেন? জুতার দিয়ে বাড়ি দিব, ঠিক কি ঠিক না? জুতা মারবো। কেন জুতা মারবে? কথা কি ভুল না? কথা সহি, কথা সহি, কিন্তু প্রয়োগ সহি হয়েছে। এই জন্য কথাও সহি হতে হওয়া লাগবে, প্রয়োগও সহি হওয়া লাগবে, ঠিক কি ঠিক না?